জিন্দাবাদ জিন্দাবাদ ভাষা শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ 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 আরে আপনি যদি এরকম করেন তাহলে তো আমরা কোথায় যাবো বলেন আমরা তো আছি আমরা আছি কিছু অসুবিধা নেই আমার দিদি ভাইয়ের কাছে একটাই আমাদের দাবি, আমরা আমাদের গায়ে দয়া করে কোনো রাজনৈতিক রং লাগাবেন না। আমরা কোনো রাজনীতি করতে এখানে আসিনি। আমরা আমাদের পেটের দাবি সেটা শুধুমাত্র জানাতে এসেছি। আপনার কাছে করজোরে নিবেদন, এবিপি নিউজে আপনি বলেছেন যে ওরা বিজেপির লোক। আপনার কাছে করজোরে নিবেদন, সারা রাজ্যে যারা আপনাকে সত্যি কথা বলতে পারছে তাদেরকে সবাইকে বিজেপি বলে দাগিয়ে দেবেন না। আমরা আপনার শিক্ষা দপ্তরের একজন কর্মচারী, প্যারা টিচার, 22 বছর ধরে এখানে আছি, 10,000 টাকা বেতন পাই, মাথা নিচু করে বাড়িতে ঢুকি, আবার যখন বাইরে যাই মাথা নিচু করে রাস্তায় হাঁটি। এটাই আমাদের দাবি। আরে ওইটা পরে নিয়ে নেবে না, বাইকটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। আরে বলুন দাদা কি বলবেন আপনাদের? আজকে আমরা 22 বছর ধরে বঞ্চিত, সেই বিভিন্নভাবে দিদির কাছে দেখা করতে চেয়েছি, দিদি আমাদেরকে দেখা করেননি। উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন 11 সালে ক্যাবিনেটে একদম সিদ্ধান্ত হয়েছিল লিখিত যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন। সে 11 সাল থেকে আজ 26 সাল, 15 বছর পেরিয়ে গেছে, আমাদের কথা উনি ভুলে গেছেন। আমরা সেটাই ব্যানারে লিখে নিয়ে এসেছিলাম, আপনারা টিভিতে দেখতে পাবেন। 15 বছর পেরিয়ে গেল দিদি, তুমি আমাদের ভুলে গেলেন। কিন্তু দিদির সঙ্গে সঙ্গে বলছে ওরা বিজেপির লোক, ওরা এখানে গন্ডগোল পাকাতে এসছে। আরে আমরা ধর্ণা মঞ্চে দিনের পর দিন বসে আছি, না খেয়ে আজকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার কোনো দিদিরা খায়নি। আমরা সারাদিনে একবার খাই, বিকাশ ভবনে আমরা বিগত 27 তারিখ থেকে বসে আছি দিদির দেখা পাওয়ার আশায়। উনি ধর্নায় বসলে কোনো অসুবিধা নেই, আর ওনার রাজ্যের কর্মচারী একজন প্যারা টিচার 22 বছর ধরে শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ডকে ধরে রেখেছে, তাদের 10,000 টাকা বেতন দেন। এই লজ্জা কার? এ লজ্জা আমাদের নয়, সমগ্র রাজ্যবাসীর লজ্জা। আপনার নাম? আমার নাম অমিত কুমার দাস, আমার গোহাটে পড়ে। ভাষা শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, ভাষা শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে, চলবে, এই লড়াই লড়ছি, লড়বো, এই লড়াই লড়ছি, লড়বো। অমিত দাস জিন্দাবাদ। তারা আমাকে প্রচুর মেরেছে, আমার ঘাড় ছিটিয়ে হয়ে গেছে, এখান থেকে রক্ত বেরিয়েছে। একজন পুলিশ দাদা প্রচণ্ড সহযোগিতা করেছেন, উনি যদি আমাকে আর না নিয়ে আসতেন হয়তো আমাকে ওরা মেরেই ফেলত। উনি আমাকে জোর করে ওখান থেকে ছিনিয়ে নিয়ে এসছেন, আমাকে প্রচুর মেরেছে। ওই তৃণমূলের মঞ্চে যারা ছিল, সেটা ওদের ক্যাডারি বলুন, ওদের লোকই বলুন, আমি কাউকে অসম্মান করছি না, আমরা কাউকেই অসম্মান করছি না। আমার তো শিক্ষক সমাজ, সবাইকে সম্মান দিই। আপনাদের যারা আমাকে মারলেন, আপনাদেরকে বলছি আপনার বাড়ির সন্তানদের তো আমার মতো কোনো না কোনো টিচার পড়াই কিন্তু, এটুকু ভাববেন। সবচেয়ে বড় কথা, নির্লজ্জ বেহায়ার মতো যিনি মেরেছেন তিনি হচ্ছেন গোঘাট বিধানসভার প্রাক্তন এমএলএ। তাকে আমরা মার্ক করেছি, আমরা সেটা দেখেওছি, মানুষ মজুমদার ওনার নাম। আগামী দিনে এই লড়াই আরও বৃহত্তর আকার ধারণ করবে। আজকে অমিতদার গায়ে যে আঘাত পড়েছে, সুজাতাদি মিলিদিকে যেভাবে আটকে রাখা হলো, এর প্রতিবাদ হবে আগামী দিন। আমি মাননীয়ার কাছে করজোরে অনুরোধ করছি, আপনার দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে আপনি পূরণ করুন। আমরা বিজেপির নই, আমরা সিপিএমের নই, আমরা আপনারই। আপনার কথাতেই আমরা বাংলার 48,000, তখন 55,000 প্যারাটিচার ছিল, প্রত্যেকটা প্যারাটিচারের পরিবারের ভোট 2011 সালে আপনি পেয়েছিলেন। তার প্রতিশ্রুতি পূরণের জন্য আপনি ক্যাবিনেটে বৈঠকের শেষে আপনি বলেছিলেন 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা। 15টা বছর আপনি মসনদে বসে আছেন, এখনো পর্যন্ত আপনি পার্শ্ব শিক্ষকদের কথা একেবারে ভুলে গেলেন। কল্যাণী কাণ্ডের পর আপনি বলেছিলেন, আর আজকে আপনাকে পার্শ্ব শিক্ষক শব্দটা ব্যবহার করতে হলো। আমাদের কিছু করার ছিল না ম্যাডাম, তাই আমরা আজকে বাধ্য হয়ে এই কাজটা করেছি। আপনার কাছে যদি আমরা কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনি পারলে আমাদের মাফ করে দেবেন। আর বাংলার 41,000 প্যারা টিচার, তারা বেঁচে নেই, না মরে বেঁচে আছে, তারা মৃত্যুর সঙ্গে লড়ছে। সন্তানকে খাওয়াতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না, এক কথায় অনাহারে তারা বেঁচে আছে। তাদের কথা
দয়া করে ভাববেন, অনুগ্রহ করে ভাববেন, মনে করে ভাববেন, এটাই আমার অনুরোধ আপনার কাছে। আমরা আপনার বিরোধিতা করতে আসিনি, আমরা আপনার বিরোধিতা কখনো করিনি, পারলে মনে রাখবেন ম্যাডাম। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ জিরাপাদ, জিনাফত জিনাফত এই লড়াই চলছে চলবে, চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে। চলছে চলবে।